জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে কোরআন প্রতিযোগিতার যারা বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আহ্বান করছি। কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে আজকের প্রধান অতিথি জনাব রুবায়েত ভাইয়ের হাত থেকে পুরস্কার নেবেন। এইদিকে ব্যানারটা সবাই বসুন। হুসাইন আহমদ হাসান মাহমুদ এরা প্রত্যেকে কোরআন দিবেন। দ্বিতীয়কে প্রথমকে দ্বিতীয় যৌথভাবে দুজন মির্জাবি ইসামুল দ্বিতীয় যৌথভাবে দুজন তুমি ওকে দ্বিতীয় দুজন মেহজাবিন ইসামুল। ওরা ইফতার করো। যাও যাও মেহজাবিন যাও। ওটা কিছু থেকে লাইভ করতেছি ভাই। মুশিউর রহমান লিটন আপনাদের মাঝে বক্তব্য রাখছেন। মুশিউর রহমান লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল 4 নম্বর পূর্ণ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথিরা অলঙ্কৃত করছেন খুলনা জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি, খুলনা জেলা যুব দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, হাসিনা আন্দোলনের খুলনা রাজপথ নিবাসন, যিনি ডুবুরিয়া ফুলতলাকে স্বপ্ন দেখেন আগামী দিনের এই অঞ্চলের মানুষের সেবা করার জন্য তিনি অতি আগ্রহে আমাদের মাঝে ছুটে এসেছেন। আন্দোলন সংগ্রামের সংগ্রামী শক্তি জনতা দল আমিবাদুল হক রুবায়েত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিরা অলঙ্কৃত করছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন ডুবুরিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে প্রথম জাতীয় খন্ডিয়াবাসী সবাইকে ডুবুরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি শুভেচ্ছা জ্ঞাপন। প্রিয় ভাই আমার, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল খুলনা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক হবে আছে দাঁড়াই হবে হবে ডুবুরিয়া ফুলতলাবাসীর প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি বক্তৃতা করব না, শুধু এইটুকুই বলবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা সেই বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। পাশাপাশি একটি কথা বলতে চাই।
ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোল্লা মাহবুব রহমান চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হবি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডুমুরিয়া ফুলতলার গণমানুষের নেতা যুব সম্রাট ইমাদুল হক রুবাই। বক্তব্য রাখছেন ইমাদুল হক রুবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আন্দোলন সংগ্রামে সবচেয়ে প্রিয় সহযোগীদের বসবাস এই ডুমুরিয়াতে। বিগত 17 বছর এই ফ্যাসিস্ট মাফিয়া স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে খুলনার রাজপথে যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে সেই আন্দোলন সংগ্রামে এই ডুমুরিয়ার সহযোগীদের আমি পাশে পেয়েছি। সেই কারণে আমি ব্যক্তিগতভাবে ডুমুরিয়ার প্রতি আমি একটু বেশি দুর্বল। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলের গণ ইফতার এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল ডুমুরিয়া উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক ফরিদ হোসেন উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দল ডুমুরিয়া উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, শ্রমিক দলের খুলনা জেলার সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, চেয়ারম্যান মাহবুবুর রহমান, চেয়ারম্যান দিদারুল ইসলাম দিদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি ভাই, মশিউর রহমান লিটন, আমিরুর রহমান মোড়ল, আমার এলাকার বড় ভাই লিটন গুলজার সহ অনেকের নাম বলতে হয়, অনেকের নাম বলা আসলে সময় নেই কারণ সময় খুব সংক্ষিপ্ত। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় সংগ্রামী ডুমুরিয়াবাসীর, আমরা যারা এখানে এই পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল উপস্থিত হয়েছে, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা সবাই জানেন আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকারের জন্য, মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। গত যে জুলাই আগস্ট বিপ্লব সংঘটিত হয়েছে, এই বিপ্লবে আমরা জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। 5ই আগস্ট যখন শেখ হাসিনা জনরোষে গণ আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারপর দেখতে পাচ্ছি আমরা একটি মহল সহ যাদের ব্যানারে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম জীবনের ঝুঁকিয়ে, জীবনের ব্যয় ত্যাগ করে বুলেট উপেক্ষা করে সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলাম, ওই সমৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে তারা দেখলাম 5ই আগস্টের পর তাদের ভোট পাইতে তারা একটি মহলকে ক্ষমতায় আনার জন্য তারা পায়তারা করছে, ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশের আমরা এই ডুমুরিয়া ফুলতলার কথা বলতে পারি, আমরা খুলনা শহরের কথা বলতে পারি। খুলনা শহরের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে স্কুল কলেজের কমিটি বাণিজ্য হয়েছে, কমিটিগুলো দখল হয়েছে, যেভাবে হাট বাজারের হয়েছে, এই দখলবাদীর সাথে কারা জড়িত আমরা জানতে চাই। এখানে যে সমস্ত সাংবাদিক দল আছে, ভাইরা থাকতে পারে, আপনারা সঠিক তদন্তের মাধ্যমে এই সমস্ত জিনিস বের করুন। আমরা লক্ষ্য করলাম এই সমগ্র এই ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন করেছি, আমরা সবকিছু করেছি। ওই সমগ্র ছাত্র আন্দোলনের নেতৃত্ব একটি মহলকে ক্ষমতায় আনার
সবাই কিন্তু একটি মহলে আশীর্বাদ পুষ্ট ছিল, একটি মহলে যে ষড়যন্ত্র আগামী দিনে বাংলাদেশের মর্যাদা দিতে চায় সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে কিন্তু এই ছাত্র প্রতিনিধিরা এই সরকারের প্রতিনিধিত্ব করছে। এই প্রতিনিধিত্বের ভিতর থেকে যখন মাহবুবুল আলম গত দুদিন আগে আমরা দেখতে পেলাম উনি একটি কমেন্টস করেছেন, আমাদের বন্ধু সংগঠন এই অঞ্চল থেকে আমাদের বিএনপির করুণায়, বিএনপির নেতাকর্মীদের করুণায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করুণায় যিনি একবার সংসদে গিয়েছিলেন অধ্যাপক গোলাম পড়ার ওই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে আবার উনি ইতিমধ্যে ভারতের গুপ্তচর হিসেবে আখ্যায়িত করেছেন। এখানে যখন ক্ষমতায় যায় সুরসুরি পান ছাত্র প্রতিনিধি উপদেষ্টারা যখন আপনাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছনের জন্য যখন ষড়যন্ত্র করে তখন কিন্তু আপনাদের ভিতরে সুরসুরি জাগে। আর যখন বলেছেন জামাত ইসলামী ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধদের ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্রের পরিকল্পনাকারী, তখন আগে খা লেগেছে, তাই না? অধ্যাপক গোলাম পড়ার সাহেব সত্য বলতে শিখুন, সত্য কথা বলুন। আপনি এই ডুমুরিয়ায় যে অপরাধী শুরু করেছেন, জামাত ইসলামী বাংলাদেশ, জামাতের আগে ইসলাম ব্যবহার করা আছে, যে সংগঠনের আগে ইসলাম ব্যবহার করা আছে, সেই সংগঠনগুলো হিন্দু শাখা থাকতে পারে না। আপনি সেই দৃষ্টান্ত এই ডুমুরিয়ার ফুলতলার মাটিতে আপনি স্থাপন করেছেন। আপনি অমুসলিম শাখা এই ফুলতলা ডুমুরিয়ার মাটিতে আপনি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। আমরা সবই বুঝি, ভোলা মালিক পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। দয়া করে আমাদের ওই সহবিরোধী কোটায় যে উপদেষ্টা নিয়োগ হয়েছে মাহফুজুল আলমদের সত্য কথা বলেছেন, সংস্কার থাকলে আপনি সঠিক ব্যাখ্যা দেন। ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন মাহফুজুল আলম হচ্ছে ভারতের গুপ্তচর। আমরা দেখতে পাই যখনই আপনাদের বিপক্ষে করে কেউ কথা বলে, আপনারা হাসিনা যেভাবে এই ১৭ বছর যারাই হাসিনার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই হাসিনা জামাত ছিঁড়ে পাকিস্তানের দোসর বানিয়েছে। আর এখন এই জামাত ইসলামী নতুন করে একটি ষড়যন্ত্র শুরু করেছে। ওনাদের বিপক্ষে কেউ কথা বললে, বাংলাদেশের নির্বাচন নিয়ে কেউ কথা বললে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কেউ কথা বললে, এই জামাত শিবিরের লোকজন তাকে ভারতীয় গুপ্তচর বানিয়ে দেয়। গুপ্তচর কারা? তারা এই ১৭ বছরে বাংলাদেশের মানুষ জানতে পেরেছে আমরা কিন্তু গুপ্তচর প্রবৃত্তি করি না। আমাদের হিম্মত আছে, আমাদের সৎ সাহস আছে। আমরা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের ভোটার অধিকারের জন্য রাজপথে দাঁড়িয়ে জিয়ার সৈনিক হিসেবে, খালেদা জিয়ার সৈনিক হিসেবে, তারেক রহমানের সৈনিক হিসেবে আমরা ভূমিকা দিই। সর্বশেষ বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, সবাই খুবই সংক্ষিপ্ত। আমি এইখানে যে সমস্ত রোজাদার ভাইয়েরা আছেন, আমাদের পবিত্র ধর্ম ইসলাম একটি শান্তির ধর্ম। আমাদের পবিত্র ধর্ম ইসলাম একটি অমিত এই ধর্মের ব্যাখ্যা নিয়ে যারা ধর্মীয় ব্যবসা যারা ইসলামকে নিয়ে করে, এদের থেকে আপনারা দূরে থাকবেন। এরা ইদানিং শুরু করেছে, এরা জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছে। জান্নাতের টিকিট বিক্রেতা এরা এখন কি বলে হকার হয়েছে। এরা জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। এদেরকে সতর্ক থাকুন। জান্নাতে যেতে হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জামাত ইসলামের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। জান্নাতের টিকিট বিক্রি করলে জামাত যে ক্ষমতায় যাবে, যে দিবা শব্দ জামাত দেখছে, সেই দিবা শব্দ থেকে যাবে। জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে
পূর্ব মুহূর্তে আমরা মন খুলে দোয়া করবো আমাদের নেতা দেশ আগামী বাংলাদেশ তারেক রহমানের জন্য আমরা মন খুলে দোয়া করবো এই প্রত্যাশা নিয়ে সবাইকে কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ ইত্যাদি আমরা সামনে করে নিয়ে